খোলামেলা কথা। আওয়ামী লীগের স্থানীয় আওয়ামী লীগ এনসিপি না করলে এনসিপি দাঁড় করাই দিবে কারা বলেন? যে বিএনপি করেছে বিএনপি করবে, সে আর এনসিপি করবে না। যে জামাত করেছে জামাতই করবে। তাহলে বাকি যে পলিটিক্যাল ফোর্স আওয়ামী লীগ, তারা কোনো না কোনো ভাবে তো এনসিপিতে যাওয়ার চেষ্টাই করবে। এনসিপি তাদেরকে পুনর্বাসন না করে সে দলই কমিটি দিতে পারবে না, এটা বাস্তবতা। হলো বিএনপির চাঁদাবাজি একদিনই শেষ হবে না। চাঁদাবাজি আজকে ধরেন জামাত তো অনেক ভালো কথা বলে এবং চেষ্টা করে, কিন্তু আমি জামাতের অনেক ভাইকে বলেছি, দেখেন আপনারাও যদি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যান, আপনারাও এই ক্যাডার ভিত্তিক এটা মেনটেন করতে পারবেন না, আপনাদের এরকম প্রচুর কলাস হবে। আর এনসিপি এখন বলতে পারতেছে কারণ সে এখন পর্যন্ত নির্বাচনেই যায়নি। সুতরাং এনসিপি একটা নির্বাচন করুক, এটা তো খোলামেলা কথা। আওয়ামী লীগের স্থানীয় আওয়ামী লীগ এনসিপি না করলে এনসিপি দাঁড় করাই দিবে কারা বলেন? আমার এলাকা থেকে আজকে গতকালকে ফোন দিয়েছে, সম্ভবত হাসনাত নাহিদরা আমার জেলায় যাবে, আজকে গেছে সম্ভবত। তো দুদিন ধরে আমাকে ফোন দিচ্ছে কি যে এখানে যত কমিটি হয়েছে অলমোস্ট ঘুরে ফিরে আওয়ামী লীগের লোকজনই কমিটিতে গেছে। এখন ওরা কি সামনে প্রতিবাদ করবে নাকি পিছনে করবে ওরা বুঝতে পারতেছে না। তা আমি বললাম এটা প্রতিবাদ যেভাবেই করো, সামনে করো পিছনে করো, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো পলিটিক্যালি কানেক্টেড অল্প মানুষ। যে বিএনপি করেছে বিএনপি করবে, সে আর এনসিপি করবে না। যে জামাত করেছে জামাতই করবে। তাহলে বাকি যে পলিটিক্যাল ফোর্স আওয়ামী লীগ, তারা কোনো না কোনো ভাবে তো এনসিপিতে যাওয়ার চেষ্টাই করবে। এনসিপি তাদেরকে পুনর্বাসন না করে সে দলই কমিটি দিতে পারবে না, এটা বাস্তবতা। এই জন্যই আমরা বলেছি কি আওয়ামী লীগ করলে এটি কোনো অপরাধ না। আওয়ামী লীগের হাতে যা রক্ত আছে, যে গণহত্যায় অংশ নিয়েছে, আপনি তার বিচার করে ফেলেন। এই বিচার করার পরে বাংলাদেশের যে বাকি 20% হোক 15% আওয়ামী লীগ, এটা সবাই মিলে ভাগ করে নিয়ে যান। এটা বিএনপি ভাগ করে জাপান নিয়ে যাক, জামাত নিয়ে যাক, এনসিপি নিয়ে যাক। কারণ এই মানুষকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন? ক্রাইম ইজ আপনি কাউকে হত্যা করেছেন কিনা, গুম করেছেন কিনা, খুন করেছেন কিনা, ধর্ষণ করেছেন কিনা। আওয়ামী লীগ করা তো ক্রাইম না। এই ক্রিমিনাল অফেন্স যে করেছে, মানুষকে গুলি করেছে, তার বিচার হবে। আর তওবা কমিশন করেছে, যেটাকে রুমিন ফারহানা সেদিকে খুবই করে বললেন যে ম্যান্ডেলার কথা, আরো জায়গার কথা, যে তারা ওখানে যে মানুষকে ভয়ঙ্কর একটা কথা উনি মিস করেছেন, আপনাদের মাধ্যমে বলি। উনি বলেছেন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, কিন্তু এই কথাটা বলে নাই পৃথিবীর যে সব জায়গায় গণহত্যা হয়েছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের আগে সেখানে জাস্টিস হয়েছে, আগে বিচার হয়েছে। তা আপনি বিচার না করে আপনি রিকনসিলিয়েশন কিভাবে করবেন? আপনি বিচার করে ফেলেন, তো বিচার দেখবো আমরা 1 বা 2% আওয়ামী লীগ তাদেরকে বিরুদ্ধে ট্রায়াল শুরু হয়েছে। বাকিদেরকে আমরা বলবো আপনারা তওবা কমিশনে তওবা করেন যে আপনারা বুঝেন না আপনাদেরকে দিয়ে এভাবে করানো হয়েছে। দেন সে তাকে বিএনপি নিয়ে যাক, জামাত নিয়ে যাক, আওয়ামী লীগ নিয়ে যাক, যার মনে যায় নিয়ে যাক। তাকেও তো নতুন ফোর্সে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। দেখেন হিসাব খুব বরাবর। আওয়ামী লীগ বাংলাদেশে পলিটিক্স করতে চাইলে আমাদের কালচারালি এমন করে করতে হবে, এই দেশে আওয়ামী লীগ কি আর আওয়ামী লীগ কেউই খুঁজে পাবে না। এইটা করতে না পারলে আপনি 20% ভোট ব্যাংক এটা আটকে রাখলে এটা তো বাস করবে। এইটা যদি পারা যায় তো খুব খারাপ কথা তবু বলি, তাহলে জামাতকেই নাই করে দেওয়া যেত। জামাত তো মানে আওয়ামী লীগের চেয়ে তো জামাতের ভোট বেশি না, তো জামাতরাই তো পারে না আওয়ামী লীগ, তাদের প্রথম 5-7 জন পর্যন্ত ফাঁসি দিয়া। আর আওয়ামী লীগের পুরো সেটা এখানে ইন্ডিয়া তার সাথে, আপনি কিভাবে পারবেন? পারার উপায় একটা, বিচার করতে হবে। এই বিচারের প্রথম পর্যায়ে এই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র আমাদেরকে যেতে হোক আদায় করতে পারতে হবে। জুলাই ঘোষণাপত্র যদি আমাদের সংবিধানের প্রথমে প্রস্তাবনায় আসে, তাহলে নতুন বাংলাদেশের বীজ বপিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে জুলাই সনদ, নতুন রাষ্ট্র কোন কাঠামোতে চলবে, পার্লামেন্ট একপক্ষ হবে না দ্বিপক্ষ হবে, কত বছর একজন প্রধানমন্ত্রী থাকবে, এই প্রত্যেকটা প্যাটার্নে যখন জুলাই সনদ স্বাক্ষরিত হয়ে যাবে, এইটা আমাদের দ্বিতীয় বিজয় হবে। এই প্যাটার্নে যখন নতুন রাজনীতি শুরু হবে, আপনি ধরে রাখেন ইকোনমিক চ্যালেঞ্জ যদি ভেঙে যায়, তাহলে অটোমেটিকলি সব দলেই চাঁদাবাজ কমে যাবে। আজকে এনসিপি চাঁদাবাজির বিরুদ্ধে বেশি বলতে পারতেছে কারণ তার পলিটিক্স কেবল শুরু। সে তারাও এখন বিএনপি প্রশ্ন করছে, সেটি উত্তর দিছে, সেই সেরাটা নাকি আমি ইফতার করছি, এত টাকা লোক নিয়ে এত টাকা। এর মানে এই যে পলিটিক্যাল কালচার, হাজার হাজার মানুষ, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ, এই প্যাটার্ন ভেঙে ফেলতে হবে। একটা ছোট ছোট প্রোগ্রাম করতে হবে, খরচ কমাই ফেলতে হবে, তাহলে সবার মিলে চাঁদাবাজি বন্ধ হবে। সুতরাং আমি যেটা বলতে চাই, আমরা যারা জুলাই যোদ্ধারা আছি, প্লিজ বড় একটা কনক্লুশন ড্র করেন যে জুলাই ঘোষণাপত্র আমরা কিভাবে এই দেশের মধ্যে আদায় করতে পারি।